যাতে বিচারপতির বয়স সীমা ৬৫ বছর ছিল সেটাকে আরো ২ বছর বাড়ায় দিয়ে ৬৭ বছর করে তাদের নিজের মন মতো তত্ত্বাবধায়ক সরকার প্রধান যাতে হয় তাকে নির্বাচিত করছেন খায়রুল হক সাহেব। তা এখন এই ধরনের করার পরে তারপরে আওয়ামী লীগ এসে এটাকে মোটামুটি আইনের তৈরি হয়ে গেছিল, সংবিধানেও এটাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। পরে আবার এসে আওয়ামী লীগ সেই আবার এটাকে অ্যামেন্ডমেন্ট করে এটাকে পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার তুলে দিলেন। তারপর থেকে চললো একদলীয় শাসন ব্যবস্থা। আমি যা বলবো তাই, আমার দেশ আমার বাবার দেশ, এই করে সারা বাংলাদেশের মানুষকে উপেক্ষিত করে তারা একদলীয় শাসন ব্যবস্থা চালু করলো। তারপরে হলো আজকের এই অভ্যুত্থান, জুলাই আগস্টের অভ্যুত্থান। তা আজকে এই অভ্যুত্থানের কি কারণে হয়েছে? যে একনায়কতন্ত্রের বিপক্ষে, স্বেচ্ছাচারী একটা সরকারের বিপক্ষে আন্দোলন হয়েছে এবং তার লোক মারা গেছে কত, প্রায় ১৭০০, আহত হয়েছে ৪০,০০০। এতগুলো রক্তের বিনিময়ে অর্জিত আজকে এই অভ্যুত্থানের সরকার, এই সরকার এসে দেখা গেল যে বিএনপি যা করেছে, আওয়ামী লীগ যা করেছে, এই সরকারও তাই করতেছে, পরিবর্তন নাই কোনো। আজকে গাইবি মামলা, বিভিন্ন মামলা হচ্ছে। আগে আওয়ামী লীগ সরকারের সময় যেভাবে হয়েছিল গাইবি মামলা, গাইবি হামলা, ঠিক তদ্রুপভাবে এই সরকারের আমলে দেখা যাচ্ছে গাইবি মামলা হচ্ছে। মানুষ হলো দিনাজপুরের, আসামি করতেছে ঢাকার কোন ভাটরা থানায়, তার মামলা হচ্ছে। এখানে গহেরও মামলা হচ্ছে। তো এই ধরনের মানুষের কণ্ঠরোধ করা, মানুষকে হয়রানি করার যে নিয়ম নীতি, কোনোটা পরিবর্তন হয় নাই। আমরা একটা চেয়েছিলাম বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন। এখনো বর্তমানে এই সরকার বৈষম্যের মধ্যেই আছে। আজকে জাতীয় পার্টিকে ডাকতেছে না। আপনি কাকে নিয়ে আজকে ঐক্যের সমাবেশ ডাক দিচ্ছেন? কাকে নিয়ে? কত পার্সেন্ট লোক? বাংলাদেশে আওয়ামী লীগের প্রায় ৩২% ভোট, ধরেন এখন 20% ভোট। কিন্তু আজকে দেখা যাচ্ছে আমাদের দূতাবাসে হামলা, আজকে আমাদের বিভিন্ন জায়গায় যারা জাতীয় পতাকার অবমাননা, জাতীয় পতাকা ছেড়া হচ্ছে, এটা কিন্তু জেনেভা কনভেনশনের পরিপন্থী। সেজন্য আমরা মনে করি যে এখান থেকে ভারতকে সরে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদের সঙ্গে সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক, আপনাদের সঙ্গে সম্পর্ক সম্মানের সঙ্গে সম্পর্ক, আপনাদের সঙ্গে সম্পর্ক আপনার দেশের স্বার্থ আপনি দেখবেন, আমাদের দেশের স্বার্থ আমরা দেখব। এই সম্পর্ক আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীমূলক আচরণটা আমরা আশা করি, আজকে সেখানে হচ্ছে না। যেমন সরকার বৈষম্য করতেছে, সেইভাবে পার্শ্ববর্তী দেশ উস্কানিমূলক ঘটনা করে আজকে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য প্রচেষ্টা করছে। এখানে আমাদের সোচ্চার হতে হবে, আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে। যে কোনো সময় যে কোনো আন্দোলনের ডাক আসবে, সেই আন্দোলনে আমাদেরকে ঝাঁপিয়ে পড়ার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে হয়তো বা ইউনূস সাহেব, যিনি ইন্ডিয়ান গভর্নমেন্টের প্রধান, তাকে আমি অনুরোধ করব, আপনি চোখ কান বন্ধ করে থাকিয়েন না। আমরা ছোট ছোট কচি বাচ্চাদের কথা শুনে আপনি দেশকে বিভক্ত করার একটা চেষ্টা করতেছেন। দেশকে এভাবে আমরা যদি ঐক্যের ডাক দেন, সমস্ত মানুষের অংশগ্রহণ থাকবে। আজকে যদি মনে করি আওয়ামী লীগের দোসর হিসাবে জাতীয় পার্টিকে তারা ট্রিট করতেছে, কীভাবে জাতীয় পার্টির দোসর হয়? 14 সালের নির্বাচনে আজকে বিএনপি, আজকে অন্যান্য জামাতে ইসলাম, চরমনাই, অন্যান্য যারা দল আছে, তারা কি চেয়েছিল? যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এক হবে, তাছাড়া কোনো নির্বাচনে যাওয়া যাবে না। হোসেন মোহাম্মদ এরশাদ সেদিন নির্বাচন থেকে সরে আসছিলেন। 296টি আসনে জাতীয় পার্টির মনোনয়ন বিক্রয় হয়েছিল না, যে জিএম কাদেরের উপর অত্যাচার হচ্ছে, কই আপনারা তো কথা বললেন না। তা আজকে 2018 সালে তো আপনারা ভোট করছেন, তাহলে জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষর হলো কিভাবে? আপনারা আজকে দোষর হিসাবে চিহ্নিত করে জাতীয় পার্টিকে আইসোলেটেড করার জন্য চিন্তা ভাবনা করছেন। আপনাদের স্বপ্ন কোনোদিনই পূর্ণ হবে না। জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না ইনশাআল্লাহ। তা আমরা সেই হিসাবে আমাদের দলকে সংগঠিত করে প্রত্যেকটা এলাকায় জাতীয় পার্টির দুর্গে পরিণত করতে হবে। যে কোনো সময় ডাক আসলে রংপুরকে অচল করে দেওয়ার মতো শক্তি সামর্থ্য নিয়ে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। সেখানে আমার রক্তের বিনিময় হতে পারে, আরেকজনের রক্তের বিনিময় হতে পারে। আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা ন্যায়ের পক্ষে কথা বলবো। আমাদের জাতীয় ঐক্যে আমাদের সমর্থন আছে। আমরা চাই সকলে মিলে যদি একটা লৌহ ইস্পাতের মতো শক্ত যদি আমরা থাকতে পারি বাংলাদেশের মানুষ, তাহলে ওই ছোটোখাটো ইন্ডিয়ান ওই এজেন্ডারা আমাদের দেশে কোনো বিশৃঙ্খলা করতে পারবে না।